হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি একটি খুব সহজ রেসিপি নিয়ে এসেছি। এটি হলো পাউরুটির রসমালাই। এই রসমালাইটি তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন আমরা দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি, হাফ কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কের বদলে চিনি ইউজ করতে পারেন। 1 বাটি দুধ নিয়েছি, 1 লিটার দুধ লাগবে, আপনারা 1 লিটার দুধ নিয়ে নেবেন। হাফ চা চামচ এলাচের গুঁড়া, 5-6টি কাজু বাদাম আমি কুচি করে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আবার চাইলে পেস্তা বাদামও ইউজ করতে পারেন, চাইলে কিশমিশও ইউজ করতে পারেন। তাহলে চলুন এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এবার আমি রুটিগুলোকে এরকম একটি স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে বয়ামের মুখ দিয়েও কাটতে পারেন। এভাবে আমি সবগুলো রুটিকে কেটে নিব। আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এবার আমি রসমালাইটা তৈরি করে নিব। আমি চুলায় দুধ বসিয়ে নিয়েছি একটি পাত্রে। এবার আমি দুধটাকে ভালো করে জাল করে নিব। আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। এবারে আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিব। কনডেন্স মিল্কটা দেওয়ার পরও ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। দুধটাকে ভালো করে ঘন করে জাল করে নিতে হবে। এবার এর মধ্যে আমরা এলাচের গুঁড়া দিয়ে দিব। আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি, দুধটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি বাদাম কুচিগুলো দিয়ে দিব। এখন আমি দুধটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। হয়ে গেছে আমার দুধটা জাল। আমি দুধটাকে জাল দিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ বেশি গরম থাকলে পাউরুটিগুলো ভেঙে যেতে পারে। তার জন্য দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আমার দুধটা একটু ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো দিয়ে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। সবগুলো পাউরুটি দিয়ে দিব। এখন আমি একটু সাজানোর জন্য এর উপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পর ঠান্ডা হলে খেতে অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেছে মজাদার পাউরুটির রসমালাই। এই রসমালাইটা খেতে আসলে খুবই মজা এবং তৈরি করতে সময়ও খুব কম লাগে। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই রসমালাইটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।